হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আমার চ্যানেলে যারা মানে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিডিওটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো ভিডিওর শুরুতেই আমি আজকে কিছুগুলো কথা বলবো যে কথাগুলো আপনাদের ১০ জানা দরকার। আমি আপনাদেরকে ভিডিও দেই, আমি আপনাদেরকে কর্ম শিখাই, আমি আপনাদেরকে কাজ শিখাই, আপনাদেরকে তন্ত্র মন্ত্র যন্ত্র ইত্যাদি শিখিয়ে থাকি। আমি কি কখনো বলেছি যে আমাকে টাকা দেন, আমাকে পয়সা দিতে হবে, বা আমার কাছ থেকে যে কেউ এজাজত চেয়েছেন, আমি বলেছি যে এজাজত দিতে হলে আমাকে টাকা দিতে হবে? অনেকেই আমি প্রমাণ দিতে পারবো, হাজারো প্রমাণ দিতে পারবো যারা আমার কাছে কাজ করেছেন, আমার কাছ থেকে কাজ নিয়েছেন, হাদিয়া দেওয়ার কথা বলেছেন। আমি বলেছি জি না, আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, পারলে ওটা মসজিদ মাদ্রাসায় দান করে দেন, এতিমদেরকে দান করে দেন। অনেক কবিরাজ, অনেক ফকির আমার চ্যানেলে ভিডিও দেখে তারা উপার্জন করছে, যারা বলেছে গুরুজি আপনাকে কিছু হাদিয়া তোহফা দিতে চাই। আমি বলছি ভাই আমার দরকার নাই, আপনি পরিবার নিয়ে খান, আর যদি পারেন সামর্থ্য অনুযায়ী মসজিদ মাদ্রাসা এবং এতিমদের মাঝে দান করুন। আমি কি কখনো বলেছি যে আমাকে দিয়ে আপনারা কাজ করান? আমাকে দিয়ে যদি কাজ করান আমাকে টাকা দিতে হবে। আমি একটা কাজ, সর্বনিম্ন একটা বশীকরণ কাজ, আমি ১০,০০০ টাকার নিচে হাত দেই না। কারণ আমি জানি যে ২ টাকা ৩ টাকায় বশীকরণ কাজ হয় না। এখনকার আধুনিক যুগ। যারা মনে করেন যে টাকা আমার কাজ আপনার, তাদের কাজ করি। সর্বোচ্চ চেষ্টা করি তাদের কাজ করার জন্য, এবং সেইভাবেই করে দেই কাজ যেন হয়। সে যেন আমাকে দুটি কথা বলতে না পারে, সে যেন আমাকে দোয়া করতে পারে। তো যারা অন্য চ্যানেলের ভিডিও দেখে মানুষের কাছে প্রতারিত হয়েছেন, দুনিয়ার ঠকবাজ চিটার বাটপারদের সঙ্গে, আপনি চিটার, আপনি চিটারের সাথে আপনার সম্পর্ক। আপনি চোর, আপনার চোরের সাথে সম্পর্ক। আপনার ডাকাত, আপনার ডাকাতের সাথে সম্পর্ক। আপনার চরিত্রহীন, আপনার চরিত্রহীনের সাথে সম্পর্ক। আপনার তো কোনো বুজুর্গ ব্যক্তির সাথে সম্পর্ক হবে না, কোনো আলেম ওলামার সাথে আপনার সম্পর্ক হবে না। আরে আলেম, আপনি অনেকে বলছেন যে আলেমদের কাছ থেকে টাকা দিয়েছি বা হুজুরদের কাছে টাকা দিছি। হুজুর তো ওই আপনার নরেন্দ্র মোদী বলেন আর ওই ই সিং, মানে নামটা মুখে আসতেছে না, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এদের তো বড় বড় দাড়ি ছিল। এখন মাথায় যদি টুপি পরে, যেমন পাঞ্জাবেরা, এরা তো বিশাল পাগড়ি টুপি পরে, তাই বলে কি সে মুসলিম? সে আল্লাহওয়ালা ব্যক্তি? ফালতু মনোভাব আপনাদের। একজন চিটারকে টাকা দিয়েছেন। মানুষ তো ভদ্র সাজার চেষ্টা করে, আর একজন ভদ্র ব্যক্তি আর একজন ভদ্র সেজেছে, দুজনে এক নয়। একজন আলেম আর একজন আলেম সেজেছে, দুটো এক নয়। একজন হুজুর আর একজন হুজুর সেজেছে, দুটো এক নয়। শয়তান লেবাস ধারণ করে। তো আপনারা একজনের দোষ আরেকজনের উপরে চাপান কি জন্য? কাকে কোন জায়গায় টাকা দিছেন, দিয়ে ধরা খাইছেন মিয়া, সেগুলো কথা আমাকে বলেন কি জন্য? আমার কমেন্টে এসে আপনারা সেটা লিখবেন যে এরা চিটার, এরা বাটপার। এই মিয়া, নিজের নিজের জায়গাটা আগে স্থির করেন। আপনার চাউনিই তো ঠিক না, আপনার ব্যবহারই তো ঠিক না। আপনার আইডিতে আমি ঢুকেছিলাম, আপনি নাম দিছেন কি? নিষিদ্ধ মানব। আরে মিয়া, আপনি তো মানুষ জগতেই আপনি নিষিদ্ধ। আপনি তো মানুষই না, আপনি তো নিজেই নিজের নাম দিয়েছেন নিষিদ্ধ মানব। আপনি তো একটা জানোয়ার, অমানুষ মিয়া। আপনার তো ভালো মানুষের সাথে পরিচয়, বা ভালো মানুষের সঙ্গে তো আপনার আলাপ আলোচনা হবে না। তো ভাই, যার তার পিছনে লাগবেন না, যার তাকে কাঠি দিতে আসবেন না। তখন আবার সহ্য করতে পারবেন না। কাঠিটা আপনার দিকে ফিরে গেলে সহ্য করতে পারবেন না। সহ্য করতে পারবেন না। যার সঙ্গে লাগবেন, তার পিছনে লাগার পূর্বে আপনি নিজে চিন্তা করবেন যে এর বিষয়টা যদি ব্যাক হয়, আমি সহ্য করতে পারবো কিনা। আপনি একজন সাধারণ মানুষ। আপনি কখনো একজন পুলিশের সাথে দ্বন্দ্বে যায়েন না, একজন উকিলের সাথে দ্বন্দ্বে যায়েন না। সহ্য করতে পারবেন না। কোথায় কোন মার প্যাঁচে আপনাকে ফেলে রাখবে আপনি বুঝতেই পারবেন না। যাক, মনের আবেগ ধরে রাখতে পারলাম না, কথাগুলো বললাম। ভুল বেয়াদবি ক্ষমার দৃষ্টিতে নিবেন। ভাই, যেখানে ঠকেছেন তাকে বলেন। আরেকজনকে বইলে তার ক্ষতি করেন না। সমস্যা তৈরি করেন না। আপনার কাছ থেকে আমি ১০ টাকা চাইও নাই, খাইও নাই, নিয়েও নাই। আপনি কেন আমাকে বলবেন? দুনিয়ার একজন ব্যক্তি চোর হলে আপনি তামাম দুনিয়ার মানুষকে চোর বলবেন আর আপনাকে ছেড়ে দিবে?
এই যে নিয়ম দিলাম, মন্ত্র দিলাম, কাজ করে নেন। কাজ করে নেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা কাজ করে নেন। আমি আপনাদেরকে বলতে যাব না, বলার প্রয়োজন মনে করি না, কারণ আপনারা নিজেকে পণ্ডিত মনে করেন। আরে আমি আপনার বাবার টাকায় কাজ শিখিনি, আমি কারো বাবার টাকায় কাজ শিখিনি, আমি নিজের টাকা দিয়ে কাজ শিখেছি। আমাকে দিয়ে কাজ করে নিতে হলে টাকা দিয়ে কাজ করে নিতে হবে। আমি কি আপনার গোলাম নাকি মিয়া, যা আপনাকে মাগনা মাগনা কাজ করে দেওয়া লাগবে? আমি বাপের বেটা, আমি আমার নিজের বাবার সম্পত্তি আমি নেইনি, তো আপনাকে থোয়ার তো টাইমই নাই। আমার যা কিছু আছে মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি নিজে উপার্জন করেছি। আমার বাবার একটি সম্পদ নেইনি। আমার বাবা আমাকে মানুষ করেছে, প্রতিষ্ঠিত করেছে, এতটুকুই। আমাকে শিক্ষা সুশিক্ষা দান করেছে, এতটুকুই। আর যা কিছু উপার্জন করেছি এগুলো আমার ব্যক্তিগত পরিশ্রমে আমি উপার্জন করেছি, আমি বাবার সম্পদ নেইনি। তো প্রিয় ভাই বন্ধুগণ, কথাগুলো মাইন্ডে নেবেন না, খারাপ লাগতে পারে। আপনি কেন এক জায়গায় ঠকে এসে আরেক জায়গায় আরেকজনকে বদনাম করবেন? কেন, কি সমস্যা আপনার? আপনি যেখানে ঠকেছেন, যে আপনার মাথায় বাড়ি দিয়েছে, আপনি তার কাছে যান, তার মাথায় বাড়ি দেন। আপনাকে একজন মাথায় বাড়ি দিয়েছে, আপনার সেই রক্তগুলো আরেকজনের শরীরে কেন মাখাচ্ছেন? মাখে তাকে বদনাম করছেন? এটা তো কোনো ভদ্রতা হতে পারে না, এটা তো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। আপনাকে শেষবারের মতো সাবধান করলাম, যদি কোনো ক্রমে আপনার ইতিহাস আমার বের করতে হয়, আপনার পুরো লাইফটাই আমি ধ্বংস করে দিব। আপনি আমাকে চেনেন না। আমি যতটা ভালো মানুষ, ভালোর জন্য ভালো, কিন্তু জালিমদের জন্য, বদকারের জন্য আমি কিন্তু খুবই ভয়ঙ্কর। যদি আমার সম্পর্কে জানার ইচ্ছা থাকে, আমার এলাকায় বা আমার আশপাশে খোঁজ নিয়ে জানেন, তারপরে আমার পিছনে লাগতে আসবেন বা আমাকে কাটি দিতে আসবেন। আপনার অস্তিত্ব থাকবে না, আপনার একটা ফ্যামিলি আছে, আপনার পরিবার আছে। আমি চাই না আপনি সমাজে হাসির পাত্র হন। আপনার মতো মানুষকে হাসির পাত্র বানাতে আমার ২-১ ঘন্টা সময় লাগবে মাত্র। পুরো জীবনটা আপনাকে বরবাদ করে দিতে পারবো। কিন্তু আমার ওস্তাদ শিক্ষা দিয়েছে যে রাগের বশতে কিছু করো না। রাগের বশতে কিছু করো না, কারো ক্ষতি করো না। যার কারণে এগুলো মাথায় রাখি। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, এই যে মন্ত্রটা আপনাদেরকে দিয়েছি, ৩টি কলা, এই মন্ত্রটার নিয়ম, মন্ত্র খাটানোর নিয়মটাও আপনাদেরকে দিয়েছি। আমার ইচ্ছা ছিল না যে আপনাদের কাছে আর এই সমস্ত কথা বলবো। আর ভিডিওই দিব না আপনাদেরকে। কি দরকার? আমি কি এখান থেকে ১০ টাকা খাই নাকি? না পড়ছি। ভিডিও দেওয়ারই আর ইচ্ছা নাই। এই ভিডিওটাই শেষ ভিডিও। ৩টি কলা, ৩টি ধূপ, ৩টি পান, ৩টি কাঁঠালের পাতার ওপরে উত্তম এই মন্ত্রটি একদমে ৩ বার পাঠ করে জপ করে খাওয়াইবেন। যে কোনো খাদ্যের সঙ্গে এটা মিশ্রণ করে খাওয়াবেন। ঠিক আছে? এটা ডাস্ট বানিয়ে খাওয়ান, ব্লেন্ডার দিয়ে মনে করেন আপনি একবারে মানে জুস করে খাওয়ান। যেভাবে পারেন আপনি খাওয়াবেন। যেকোনো এর একটা অংশ আপনি ৩ বারে খাওয়ায় দিবেন। পাগলা কুকুরের মতো সে আপনার পিছনে পিছনে ঘুরবে। কোনো প্রকার সন্দেহ নাই। যারা বলেন যে কাজ করলে কাজ হয় না, এগুলো কাজ করেন। মিয়া কাজই তো দেখেন নাই। আপনি কাজ দেখছেন? আর কাজ করার যোগ্যতাও আপনার নাই। আপনার কাজ হবে কোথায়? এটা করেন, কাজ হবে 100%।